হ্যালো, অনিমা ইলেকট্রিক্যালস। হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? হ্যাঁ, আমি বাপি বলছি। হ্যাঁ বলুন। বলি, মাস কতক আগে আমি একটা ফ্রিজ কিনেছিলাম, তো ওই ফ্রিজটা আমি ফেরত দিয়ে দিব ভাবছি। না, দুঃখিত স্যার, আমরা তো এইভাবে বিক্রিত জিনিসটা ফেরত নিতে পারি না। আপনার কি সমস্যা হচ্ছে বলুন? সমস্যা মানে? গজরটা কেনার পর থেকে সমস্যা আর সমস্যা। কেন, কি হয়েছে? তাইলে শুনুন, প্রথম থেকে আপনাকে বলি যেদিন ফ্রিজটা কিনে নিয়ে এলাম, হুম। তো বলি কি রাখবো, তো আপনারা বলেছিলেন যা রাখবেন টাটকা তাজা থাকবে। তো সেদিন বুঝলেন গিন্নি গরম গরম মুড়ি ভেবেছিল, হুম। তো আমি ওই মুড়ির তিনটাই ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো সকালবেলায় বুঝলেন এমন মিয়াইছে যে মানুষের মুখে দিয়া তো দূরের কথা, কুকুরগুলো পর্যন্ত মুখে দেয় না একগা। আরে বাবা, আপনি মুড়ি রাখতে গেলেন কেন? অন্য কিছু খাবার জিনিস রাখতে পারলেন না? রেখেছিলাম, বিস্কুটের ডিব্বাটাও রেখেছিলাম। ইস, বিস্কুট গুলো আবার রাখতে গেলেন কেন? ওটা তো নিশ্চয়ই নরম হয়ে যাবে। আর নরম, পাতলা পাতলা পায়খানার মতন এমন ল্যাটপেটা হয়ে গেছিল একগা। তবে ওটা কুকুরগুলো বেশ ফুর্তি করে চেটে পুটেই খাইছে। কেন, আপনি ভাত ডাল শাকসবজি কিছু রাখতে পারলেন না? আর ভাতের কথা বলবেন নাই। তো সেদিন খাওয়া দাওয়ার পরে ভাতটা বাড়ি গেছিল, তো গিন্নিকে বললাম শুনো এক কাজ করো, ভাতটা জল ঢেলে ফ্রিজে রেখে দাও, দেখি ফ্রিজে আমার নিটা কেমন হয়। তো গিন্নিও কি করলে, ভাতে জল ঢেলে ডেকচি সুদ্ধা ফ্রিজে রেখে দিল। সকালবেলাতে দেখছি মশাই ভাতের আইসক্রিম হয়ে গেছে। মেয়া মরদে চুষে খেলাম। যাক, নতুন কিছু তো খেলেন। আর খাবার কথা বলেন না, এই ফ্রিজের জন্য পাড়ার লোকের হাতে কেলানি পর্যন্ত খেলাম। কেন, ফ্রিজের সাথে আবার কেলানির কি সম্পর্ক? আর বলেন না মশাই, সেদিন বুঝলেন পাশের ঘরে সকাল থেকে দু ভাইয়ে দমে চেঁচামেচি করছে। তো আমি অনেকক্ষণ ধরে শুনিয়ে আর থাকতে লাগলাম। দিয়ে ওদিকে যে পরে বললাম, বলি শোন, তোরা এত মুখে মুখে না চেঁচাইয়ে ফাটাফাটি গুতাগুতি লাঠালাঠি যা পারবি কর, যত বরফ লাগবে আমি দিব, তোরা ঘষবি। আমি নতুন ফ্রিজ কিনেছি, বরফের অভাব হবে না। তো তাহা মশাই নিজেদের গন্ডগোল তো থেমে গেলে, যে দু ভাইয়ে মিলে আমাকে একদম কাতলা পাড়া করে দিলে। ইস, আরে এসব জুট ঝামেলার মধ্যে আপনার থাকার কি দরকার ছিল? বলি নতুন ফ্রিজ কিনেছি, যদি কিছু লোকের উপকারে লাগে তো লাগুক। তো তা মশাই আজকালকার দিনে যাচ্ছে লোকের উপকার করতে নাই। কিন্তু এটা তো মানবেন যে আপনার গ্যাসের খরচ অনেক কমে গেছে। আর গ্যাসের খরচ কমার কথা বলবেন নাই, ডবল হয়ে গেছে, ডবল। কি করে? এই যে আমার গিন্নি কি করে, কালকে রান্নাটা আজকে করে রাখে, বলে যে গরম গরম রাঁধবো আর খাবো কি, তাইলে ফ্রিজ কিনেছে কিসের জন্যে? তো একদিন রান্নার জন্য গ্যাস পুড়ছে, আর তার পরের দিনে গরম করে খাবার জন্য আবার গ্যাস পুড়ছে।